বাংলাদেশে যে এক ধরনের গণভোট দরকার ছিল সেটা ৭৫ এবং ৮২ সালে নয়, ১৯৯২ সালে। বিদ্যমান সংবিধান যদি বহাল থাকে তাহলে শেখ হাসিনা তো এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে বুথের সংখ্যা বাড়াতে হবে। সেই বুথ বাড়াতে গিয়ে প্রয়োজনীয় জনশক্তি, প্রয়োজনীয় জনবল, লোকবল, যান্ত্রিক বল এই নির্বাচন কমিশনের আছে কিনা। বাংলাদেশের ইতিহাসে গণভোট হয়েছে ৩ বার। ৭৫ পরবর্তী সময়ে জিয়াউর রহমান একবার করেছে, ১৯৮২ সালের সামরিক অভ্যুত্থানের পর এরশাদ একবার করেছিল, আরেকবার হয়েছিল ১৯৯২ সালে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় শাসিত ব্যবস্থায় ফিরানোর পরে। এই ৩টা গণভোট যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন ১৯৭৫ পরবর্তী যে গণভোট এবং ৮২ পরবর্তী যে গণভোট, দুইটা ছিল সামরিক শাসন থেকে গণতান্ত্রিক শাসনে ফেরানোর পদক্ষেপ। অপরদিকে ১৯৯২ সালে যে গণভোট হয়েছিল সেটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকারে ফেরার একটা পদক্ষেপ। এবার আসি ২০২৪ পরবর্তী সময়ে বাংলাদেশে যে সংস্কারের দরকার ছিল, বাংলাদেশে যে এক ধরনের গণভোট দরকার ছিল সেটা ৭৫ এবং ৮২ সালে নয়, ১৯৯২ সালে। কেন বললাম? ৭৫-এ রাজনৈতিক পরিবর্তন হয়েছে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে, ৮২-তে রাজনৈতিক পরিবর্তন হয়েছে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে, বাট ১৯৯০ সালে রাজনৈতিক পরিবর্তন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, ২৪ সালে রাজনৈতিক পরিবর্তন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। যেখানে জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাকে ম্যান্ডেট দিয়ে দিছে, সেখানে গণভোটের কোনো প্রয়োজন নেই। কাজেই আগামী সংসদ নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে সেই সংসদ আইন পাশ করে, সেই আইন রাষ্ট্রপতি যদি মনে করে এখানে গণভোট দরকার তাহলে সেটা গণভোটে যাবে। বিদ্যমান সংবিধান অনুযায়ী সেটাই নিয়ম। আপনি একটা আইন সংসদে পাশ করে সেটা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, রাষ্ট্রপতি এটা গণভোটের ব্যবস্থা করবে। আমার প্রশ্ন, আপনি সংসদে আইন পাশ না করে কেন গণভোটের আয়োজন করছেন? বর্তমান যে গণভোটের কথা বলা হচ্ছে এই গণভোট সংবিধান বিরোধী। আমার স্পষ্ট বক্তব্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পতনের পর সংবিধানের কোনো অনুচ্ছেদ স্থগিত করা দরকার ছিল। আমি যদি বলি বিদ্যমান সংবিধান যদি বহাল থাকে তাহলে শেখ হাসিনা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিদ্যমান সংবিধান যদি বহাল থাকে তাহলে শিরিন শারমিন এখন স্পিকার থাকার কথা। আপনি একদিকে সংসদ বিলুপ্ত করলেন, অপরদিকে সংসদের কিছু কিছু অনুচ্ছেদ স্থগিত করলেন না। তার মানে আপনি শেখ হাসিনা রচিত সংবিধানকে মেনে নিয়ে আপনি দেশ পরিচালনা করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের পতনের পর দেশ পরিচালনা করা হয়েছিল ৯০-এর ৩ জুনের রূপরেখার ভিত্তিতে। ২৪-এর আন্দোলনের সময় আমরা একটা রূপরেখা তৈরি করেছিলাম। দুর্ভাগ্য, আমাদের সাথে সমন্বয়কদের যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে এই ফর্মুলা দেওয়া হয় নাই। আজকে আমি প্রশ্ন করতে চাই, যদি একই দিনে সংসদ এবং গণভোট হয় তাহলে ব্যালট হবে দুইটা। সেই ব্যালটে সিল থাকবে নাকি টিকমার্ক থাকবে? তাহলে একটা ব্যালটে 4টা অপশন। নাম্বার 1, যদি একটি কেন্দ্রে একই সাথে গণভোট এবং পার্লামেন্ট নির্বাচন হয় তাহলে যেখানে আগে ভোট দিতে লাগতো, একটা ভোট দিতে লাগতো 1 মিনিট, সেখানে এখন গণভোট এবং পার্লামেন্ট নির্বাচনে ভোট দিতে সময় লাগবে কমপক্ষে 2 থেকে 3 মিনিট। তাহলে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে বুথের সংখ্যা বাড়াতে হবে। সেই বুথ বাড়াতে গিয়ে প্রয়োজনীয় জনশক্তি, প্রয়োজনীয় জনবল, লোকবল, যান্ত্রিক বল এই নির্বাচন কমিশনের আছে কিনা, অত্যন্ত জরুরি।